স্কটল্যান্ড ম্যাচে আপনি মনে করেন যে রিকভারি চলছে তাতে নামবে? যদি ওই ধরনের আঘাত পেয়ে থাকে মাসেলে, আপনার যদি ওই জায়গায় 4 উইকস না যায়, 4 উইকস না গেলে তাকে এই ম্যাচ খেলানোটা ডিফিকাল্ট হবে। আর যদি আপনি খেলায় দেখতে পারেন যে যদি সে ট্রেনিং সেশনে যখন নামছে, তার ট্রেনিং সেকশন ডে বাই ডে ডেভেলপ হলে তাকে আপনার 10-15 মিনিট, হয়তো 20 হ্যাঁ, মিনিট, 10-15 মিনিট 10-15 মিনিট ফ্রি রুল দিয়ে খেলানো যায়। কারণ টিম আপনার টাইম যদি প্লেইং টাইমটা যদি অ্যাডজাস্টমেন্ট না করে, প্লেইং টাইমটা যদি সে না পায়, সাডেনলি নামলে আপনার সেকেন্ড রাউন্ডে তখন কি হতে পারে, তখন আরও বেশি প্রেশার থাকবে, প্রেসিং ফুটবল হবে, তখন তাকে ডাবল প্রেশার দিতে হবে। তো প্লেইং টাইম দিয়ে যেভাবে হোক তাকে যদি নিয়ে আসা হয়, আমি মনে করি এটা ব্রাজিল টিমের জন্য বেটার হবে। ইভেন অনুষ্ঠান শুরুর আগে আমরা যে কথাটা বলছিলাম যে নেইমারের ওই যে স্কটল্যান্ডের সাথে 10-15 মিনিট কি হতে পারে, আপনার তো ভিনি এবং আরেক পাশে রাফিনিয়া, তাদের সঙ্গে যে একটা কম্বিনেশন গড়ে উঠবে, সেইটার জন্য তো আসলে ওই 10-15 মিনিটস অনেক ইম্পর্টেন্ট হবে। অনেক ইম্পর্টেন্ট। আপনি দেখেন মেসি কোন জায়গা থেকে বল নেয়, ডিফেন্স এন্ড মিডফিল্ডের মাঝখান থেকে নেয়। এই জায়গাটাই কিন্তু নেইমার মেসির থেকেও ডেঞ্জারাস, কারণ ওর হোল্ড বল, স্কিল বল, দুইজনের মাঝখান দিয়ে বল নিয়ে বাইরে হওয়া, বল হোল্ড করা, ফাউল নেওয়া, এইসব জায়গায় কিন্তু নেইমার ডেঞ্জারাস। ওই জায়গাটুকুতে কিন্তু নাম্বার 10-এ কিন্তু অভাবটা থেকে গেল। যে যত আপনার লাস্ট ওয়ার্ল্ড কাপও নেইমার এভাবে খেলতে পারে না, বাট ওই জায়গাটুকু যদি নেইমার থাকতো, ব্রাজিল টিমটার আপনার চিত্রটা ভিন্ন দেখতে পারতেন।